সেনাবাহিনীর এনসিও জেসিও থেকে কিভাবে একজন জিএল কমিশন অফিসার হওয়া যায় এই বিষয়টি পুরো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পুরোটা না দেখলে বুঝবেন না। অনেক সৈনিক আছে যারা মেধাবী হওয়া সত্ত্বেও সিভিল জীবনে, বেসামরিক জীবনে মেধাবী সত্ত্বেও সৈনিক জীবনে জয়েন করে, জীবনের প্রয়োজনে জয়েন করে তারা সৈনিকে। তো সৈনিক থেকে অফিসার হওয়ার একটা ভিডিও আমি দিব, কিভাবে সরাসরি কমিশন অফিসার হওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করি যারা অলরেডি মেধাবী হওয়া সত্ত্বেও সেনাবাহিনীতে জয়েন করে চাকরি করে এনসিও এবং জেসিও হয়, নন কমিশন অফিসার এবং জুনিয়র কমিশন অফিসার হয়, তারা কিভাবে জেনারেলিস্টে কমিশন অফিসার হতে পারে সেই বিষয়টা দিয়ে আইডিয়া দিই। এই অফিসারের জন্য যদি কোনো এনসিও বা জেসিওর বয়স 30 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, বেসিক মাপ রিডিং পাস করে থাকে তারা, এবং অধিনায়ক কর্তৃক সুপারিশ সহ 3 বছরের এসিআর, উচ্চগড়ের হাই এভারেজ এসিআর থাকে এবং অধিনায়ক যদি তাকে সুপারিশ করে, এই বিষয়ে প্রত্যেক জিএল সার্কুলার সময় প্রত্যেকটা ইউনিটেই চিঠি আসে, সেনা সদর থেকে চিঠি আসে যে আপনার ইউনিটে কোনো এনসিও জেসিও থাকলে তারা পরীক্ষা দিতে পারে, তাদের ডিটেলস পাঠান। কোনো আগ্রহী প্রার্থী থাকলে তারা এই পরীক্ষার ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে তারা পার্টিসিপেট করতে পারে। এই পরীক্ষা পার্টিসিপেট করার পর সে প্রথমে প্রিলি পরীক্ষা দেয়। প্রিলির অংশ 2টি, মেডিকেল এবং ভাইবা। তারপর পাশ করার পর সে রিটার্ন পরীক্ষা দেয়। রিটার্ন পরীক্ষা পাশ করার পর সে আইসিসবির জন্য সিলেক্টেড হয়, আইসিসবিতে পরীক্ষা দেওয়ার অনুমতি পায়, তখন সে আইসিসবিতে যায়। আইসিসবি পাস করার পর তার ফাইনাল মেডিকেল হবে। মেডিকেল হওয়ার পর যদি সে সবকিছু ঠিকঠাক, তাহলে সে শর্ট কোর্সের সাথে বিএমএ একটা জেনারেলিস্টে কমিশন লাভের জন্য ট্রেনিং শেষ করে, 6 মাস ট্রেনিং শেষ করার পর সে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে, কমিশন অফিসার হিসেবে তার সেনাবাহিনীর জার্নি শুরু করে। এই কমিশন অফিসার হিসেবে জয়েন করার পর সে যদি 30 বছরের মধ্যে কেউ কমিশন পায়, তাহলে সে তার জব, ক্যারিয়ার, রেসপন্সিবিলিটি ভালো হলে সে ভবিষ্যতে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তার পদোন্নতি পেতে পারে এবং সেন্টার কমান্ডেন্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে? তো অনেকেই বলেন যে জিএল কমিশন অফিসাররা মেজর হয়ে অনেকে রিটায়ারমেন্টে, হ্যাঁ মেজর হয়ে রিটায়ারমেন্টে যায়, কারণ তারা হয়তো দেখবেন 40 বছরে গিয়ে সে জিএল কমিশন অফিসার হয়েছে বা 45-এ গিয়ে হয়েছে। তো এস একটা ফ্যাক্টর রেখেছে, যারা 30-এর মধ্যে পাবে তারা ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হতে পারে। সো যারা যোগ্য তারা চেষ্টা করুন। আর আপনারা এই ধরনের ভিডিও পেতে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং ইন্সপায়ার করবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন, ভিউ করবেন, অন্যের কাছে রেফার করবেন। থ্যাংক ইউ।